জি স্যার। তারপর আচ্ছা ঠিক আছে, এবার 6 নম্বর অঙ্ক দেখ। sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 tan থিটা। এটা তো পড়ছি তাই না? হয়তো করলাম। জি স্যার, এটা হোমওয়ার্ক দিছেন। হোমওয়ার্ক দিন, এটা করে দিচ্ছি। না স্যার, এটা স্যার করে দিছেন। জি স্যার, আগে তো। তাহলে এরপরে চলে আসো 9 নম্বর। 9 নম্বর আমাদের আছে হলো sin স্কয়ার 2 থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো, একটা হলো 2 থিটা আর একটা হলো শুধু থিটা। তোমাকে সিমিলারাইজ করতে হবে, হয় এই থিটাকে 2 থিটা বানাইতে হবে, অথবা এই 2 থিটাকে থিটা বানাইতে হবে। তো থিটাকে যদি তুমি 2 থিটা বানাও এটা হবে না, তাহলে আবার থিটা বাই 2 হয়ে যাবে, কিন্তু এটাকে বানানো সম্ভব। 2 থিটাকে আমরা থিটা নিতে পারবো। কিভাবে? sin 2 থিটা হোল স্কয়ার লিখি, এটাকে কোনো সমস্যা নাই, কারণ sin স্কয়ার থিটা যে কথা এটাই হলো sin থিটা হোল স্কয়ার, একই জিনিস। এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, তো সেই কাজটা এখানে করছি। মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। sin 2 থিটার একটা ফর্মুলা আছে না? জি স্যার। জি স্যার। sin 2 cos theta 2 sin theta cos theta cos theta minus 3 cos square theta equals to 0। এখন যদি বর্গ করে দাও তাহলে 2 sin square এটা হয়ে যাবে 4 sin square theta cos square theta minus 3 cos square theta equals to 0। তাহলে এখন কমন নেওয়া যাচ্ছে, cos square theta কমন নিলে 4 sin square theta minus 3 equals to 0। তাহলে হয় cos square theta equals to 0, বা যদি বর্গমূল করে দাও cos theta equals to 0। cos theta equal to 0 ফর্মুলা আছে আমাদের, সেখান থেকে আমরা লিখতে পারবো। সুতরাং থিটা ইকুয়ালস টু ফর্মুলা কি 2n প্লাস 1 কি হবে বলো? cos theta equals 2n plus 1 2n plus 1 into pi by 2। যেখানে n belongs to z। আচ্ছা, এরপর আছে অথবা 4 sin square theta minus 3 equals to 0। এখান থেকে আমরা পাবো sin square theta equals to 3/4। যদি উভয় পাশে বর্গমূল করে দেই
এখানে আমাদের যে ফাংশনটা আমরা পাচ্ছি sin θ ইকুয়ালস টু, স্যার একটা সাউন্ড আসতেছে, বুঝতে পারি নাই, স্যার একটা সাউন্ড আসতেছে। সাউন্ড আসতেছে সবারই? জি স্যার, জি স্যার জি স্যার, চ্যানেলগুলো যেমন জেড জেড ওরকম। আচ্ছা এখন বলো, এখনো পাচ্ছ সাউন্ড? হ্যাঁ ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো হলো sin θ ইকুয়ালস টু প্লাস মাইনাস এই যে রুট ওভার 3/2, এটার পরিবর্তে কত ডিগ্রি লেখা যাবে? sin π/3 sin π/3। কিন্তু এই প্লাস মাইনাস যদি সামনে থাকে তাহলে তুমি ফর্মুলা ফেলতে পারবে না, এটাকে দূর করতে হবে। এটাকে দূর করার কোনো ওয়ে নাই, আমরা এটাকে মানে ভ্যানিশ করে দিতে পারবো না, কিন্তু ভেতরে দিয়ে দিতে পারবো। এটাকে লেখা যাবে sin প্লাস মাইনাস π/3। কারণ হলো তুমি যদি প্লাস বিবেচনা করো তাহলে sin θ কোনো সমস্যা নাই, যদি মাইনাস বিবেচনা করো তাহলে মাইনাসটা সামনে চলে আসবে। sin মাইনাস θ হলো মাইনাস sin θ। একটা ফর্মুলা তোমরা পড়ছো প্রথম পত্রে, মাইনাস থিটার ত্রিকোণমিতিক অনুপাত, সপ্তম অধ্যায়ের প্রথমে যে জিনিসটা তোমাদের বলা হয় এটা হলো মাইনাস sin θ। তাহলে এটা থেকে যদি এটা লেখা যায়, এটা থেকে কি এটা লেখা যাবে না? জি স্যার, জি স্যার জি স্যার। ওই কাজটা এখানে করছি। আর প্লাসের তো কোনো বিষয় নাই, মানে প্লাস এখানে কোনো ভূমিকা রাখবে না আর কি, তুমি ভিতরে দাও বাইরে দাও কোনো সমস্যা নাই, শুধু মাইনাসটা নিয়ে ব্যাপার ছিল, সেটা এই কারণে আমরা এখানে এইভাবে লিখছি। তাহলে এখন কিন্তু আমাদের ফর্মুলা ফেলা যাবে। সুতরাং থিটা ইকুয়ালস টু n phi প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস মাইনাস π/3, n বিলংস টু z। তুমি এখানে অ্যান্সার দিতে পারো, তবে এখানে একটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হলো এই মাইনাস 1 টু দি পাওয়ার n না লিখে তুমি একবারে প্লাস মাইনাস π/3 লিখে দিতে পারো, n বিলংস টু z। কিভাবে বা কেন পারো? কারণ তোমার n এর মান 1 2 মানে জোড় অথবা বিজোড় হবে, যখন জোড় হবে তখন এই মাইনাস 1টা থাকবে না, প্লাস হয়ে যাবে। আর যখন বিজোড় হবে তখন এই মাইনাস 1টা থাকবে। জোড় হলে কেন প্লাস হয়ে যাবে? জোর হইলে তো স্যার ইজি স্কয়ারই হবে, 1/-1 এর স্কয়ার হবে। হবে। জোড় হলে কোনো কিছু মানে মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তার মানে কি, ধরো স্কয়ার, তখন -1 × -1 প্লাস হয়ে যায়। আবার যদি 4টা হয় এভাবে যতই হোক সব প্লাস হয়ে যাবে। আর যদি বিজোড় হয় তখন মাইনাস থাকবে। এখন এখানে প্লাস থাকুক আর মাইনাস থাকুক, প্লাস মাইনাসের সাথে যখন গুণ হবে তখন প্লাস মাইনাসই হবে না? জি স্যার। এই জন্য পরের লাইনে তুমি এটা লিখে দিতে পারো n বাই প্লাস মাইনাস π/3, যেখানে আর কিছু নেই। এটাই আমাদের সমাধান, এটাই আনসার। স্যার এটা একটু আবার বুঝাইতেন তো। দেখো আমাদের ছিল হলো sin স্কয়ার 2 থিটা মাইনাস 3 cos থিটা, আচ্ছা শুধু অথবা থেকে অথবা ওগুলো থেকে। বুঝছি। আচ্ছা ঠিক জি আছে, স্যার। অথবা থেকে এখানে আমাদের আছে হলো 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 = 0। আমরা 3 কে এই পাশে দিয়ে দিলাম, 4 দ্বারা ভাগ করে দিলাম। sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 3/4। আমরা যেহেতু থিটার মান বের করব, এটাকে বর্গমূল করলাম ওই পাশে, এই পাশে হয়ে গেল sin থিটা ইকুয়ালস টু, এই পাশে হয়ে গেল প্লাস মাইনাস √3/2। যেহেতু নিচে 4 বর্গমূল করে একবারে 2 লিখে দিয়েছি। এখন এই যে √3/2 এটা হলো sin 60 ডিগ্রির মান, এই জন্য লিখছি আমরা sin 60 ডিগ্রি π/3। তাহলে আমাদের এই জায়গাতে sin থিটা ইকুয়াল টু sin আলফা এই ফর্মুলাটাই আসবে, এটা আমরা ফেলতে যাচ্ছি। কিন্তু সামনে যদি এই যে প্লাস মাইনাস থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ফেলতে পারবো না। তখন আমরা ত্রিকোণমিতির একটা কনসেপ্ট ব্যবহার করলাম, যেহেতু sin মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস sin থিটা, মাইনাস থিটার ত্রিকোণমিতিক অনুপাত, প্রথম পত্রে তোমরা এটা পড়ছো।
এই জন্য আমরা কি করলাম, এই যে সামনে যে প্লাস মাইনাস আছে এটাকে ভিতরে দিয়ে দিলাম পরের লাইনে। এই লাইন থেকে এই লাইন লিখতে আমাদের কোনো বাধা নাই, এই লাইন থেকে আবার এটাই চলে আসবে, মানে সাইন মাইনাস থিটা হলো মাইনাস সাইন থিটা, সাইন প্লাস থিটা প্লাস সাইন থিটা, তো দুটা মিলে এই জিনিসটাই হবে। তাহলে এখন কি হলো, এখন আমাদের থিটার মধ্যে প্লাস মাইনাসটা চলে গেল, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, তাহলে ফর্মুলা ফেলতে এখন আর কোনো বাধা নাই, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। এখন এই যে মাইনাস 1 টু দি পাওয়ার n, n এর মান পরিবর্তন হওয়ার সাথে সাথে এই মাইনাস 1টা মানে এই সামনের প্লাসকে হয় মাইনাস করে দিবে অথবা প্লাসই থাকবে। n যদি ধরো 2 হয়, মাইনাস 1 এর পাওয়ার 2, তখন এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাওয়া মানে হচ্ছে সামনে প্লাস প্লাসই থাকবে। আবার মাইনাস 1 টু দি পাওয়ার 3, তখন এটা মাইনাস হয়ে যাবে, সেই মাইনাসের সাথে এই সামনের প্লাসটা গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। এখন এখানে প্লাস অথবা মাইনাস যেটাই আসুক, তার সাথে কিন্তু থিটার প্লাস মাইনাসটা গুণ হবে। এখন একটা প্লাসের সাথে প্লাস মাইনাস গুণ হইলে প্লাস মাইনাসে হয়ে যায়, আবার একটা মাইনাসের সাথে প্লাস মাইনাস গুণ হলে প্লাস মাইনাস হয়ে যায়। তার মানে এখানে আমরা, এটা তো জেনারেল সলিউশন, যদি এক্সাক্ট ভ্যালু বের করতাম সেই ক্ষেত্রে মাইনাস 1 এর পাওয়ার যেটাই হোক এখানে আমাদের প্লাস মাইনাসে আসতো। এই জন্য তুমি যদি এই লাইনেই, এই যে রেড কালারের লেখা প্রথম লাইনে যদি অ্যান্সার দিয়ে দাও তুমি নাম্বার পাবা, আর তুমি যদি তারপরের লাইনটা লিখে দাও এর মানে এটা একেবারে চূড়ান্ত রূপটা চলে আসলো, অর্থাৎ প্লাস মাইনাস π/3, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এটাই হলো বিষয়। আমাদের 3 নাম্বার শেষ হয়ে গেল, 3 আর পড়া লাগবে না। 4 নাম্বার থেকে 4টা অঙ্ক করবা, 4-এর 1, 4-এর 2, 4-এর 6, 4-এর 7, 1 2 6 7। আচ্ছা চলো দেখি আজকে আর কতটুকু করা যায়। 28 বাজে তো, আর একটা অঙ্ক করবো। 3টার মধ্যে কোনটা করবো বলো? বাকি 3টা তোমাদের বাড়ির কাছে থাকবে, অনেক অঙ্ক করছো, না পারলে আমি করে দেবো, সমস্যা নাই, বাট আমার মনে হয় চেষ্টা করলে হয়তো পারবো। জি স্যার পারবো। স্যার 6 নাম্বারটা একটু দেখ। 6 নাম্বার cos কিউব x sin 7 নাম্বারটা স্যার 1 নাম্বারটা তাহলে তো সবই দেখাতে হয়, বাকিটা করতে যাবো। সবগুলা। আচ্ছা আমি একটা করে দিই আজকে। তোমাদের শুক্রবার পরীক্ষা নেওয়ার কথা না? জি স্যার। স্যার লাস্ট হলো 4-এর 1, এটার মাধ্যমে আজকে আমরা শেষ করবো। বাকি 3টা করে দেবো কালকে, থাক তোমাদের ট্রাই করতে হবে না। তোমরা যদি চেষ্টা করতে চাও 4-এর 6 নাম্বারটা ট্রাই করো, 4-এর 2 আর 4-এর 7 এই দুটার সলিউশন বের করতে গিয়ে একটু সমস্যা করতে পারো, 2 হয়তো মিলে যাবে, 7 নাম্বারটা একটু প্রবলেম হতে পারে। আর 6 নাম্বারে হলো cos কিউব থিটা, এটার ফর্মুলা ফেলতে হবে, 4 দ্বারা গুণ করে দিলে 4 cos কিউব থিটা, ওটার ফর্মুলা আসবে। আচ্ছা দেখো, যদি কেউ ট্রাই করো এই জন্য বললাম, ওইভাবে আগে পারবা, যে পারবা এটুকু বলো কি পারবা, আর আদারওয়াইজ ট্রাই করার দরকার নেই, সময় নষ্ট হবে। tan স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। এখানে আমার মনে হয় এটা তো সহজ একটা অঙ্ক ছিল, তোমার বুঝতে পারার কথা। আমি কি করবা, এর আগে আমরা sec থেকে টেনে গেছিলাম একটা অঙ্কে, এখানে কি করতে হবে? ট্যান থেকে ট্যাকে যাবো স্যার। হ্যাঁ tan থেকে sec এ গেলে অঙ্ক মিলে যাবে। tan স্কয়ার থিটা হলো sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1। এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু ভুলে যাও তোমরা পরীক্ষার মধ্যে, মানে নরমাল, এটা ভুলে যাওয়াটা অস্বাভাবিক না, এটা ভুলে যাওয়া স্বাভাবিক। হঠাৎ করে দেখো পরীক্ষার মধ্যে যে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু যে sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা ভুলে গেছো, তোমার কাছে মনে হবে যে কি 1 প্লাস sec স্কয়ার থিটা হবে নাকি 1 মাইনাস sec স্কয়ার থিটা হবে, এটা একটা প্যাচগুস লাগাই দিবে। জি স্যার, আমি এখনই লিখছিলাম 1 প্লাস x স্কয়ার থিটা। এই জন্য এগুলো মাঝে মধ্যে দেখতে হয়, এসএসসি লেভেলের যে এইগুলো ছিল কনসেপ্ট গুলো, এগুলো মাঝে মধ্যে দেখবা। বা এখানে sec স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা, আমাদের ছিল প্লাস 4 মাইনাস 1, এটা হয়ে যাবে প্লাস 3, এটা ইকুয়ালস টু 0। আমার মনে হয় এখানে আমরা a প্লাস b হোল a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা আনতে পারবো। দেখো sec থিটা হোল স্কয়ার, এটা হলো a স্কয়ার মাইনাস 2 ইনটু sec থিটা ইনটু √3
plus root over 3 whole square equals to 0. Sec theta minus root over 3 whole square equals to 0. Sec theta minus root over 3 equals to 0. Sec theta equals to root over 3. তাহলে sec theta equals to root over 3 হলে এটার কোনো ফর্মুলা জানো? cos theta is equal to 1 by root জি 3. স্যার sec theta equals to sec alpha র ফর্মুলা আছে, যেহেতু এটা মুখস্থ করো নাই তুমি, এটাকে কমন নিয়ে যাও। cos theta equals to 1 by root over 3 ব্যস্তকরণ করে দিছি একবারে। তাহলে cos কত ডিগ্রি মান 1 by 3 এটা কি জানো? জানা নাই। তাহলে কি করবা? আলফা Alpha ধরবো ধরে স্যার হ্যাঁ, cos alpha equal to 1 by root 3 ধরবো। হ্যাঁ, cos theta equals to cos alpha, যেখানে cos alpha equals to 1 by root over 3. তাহলে এখন cos theta equals to cos alpha এর ফর্মুলা হলো, সুতরাং theta equals to 2 and 5 plus minus alpha and belongs to z, এবং alpha equals to cos inverse 1 by root over 3. বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? জি স্যার। স্যার ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর বাকিদের 3 অঙ্ক থাকলো কালকে করে দিয়ে দেখি তোমাদের ওই ডেমনস্ট্রেশনটা দেখাই দিবে, এরপর সময় থাকলে এমসিকিউ কিছুটা দেখানোর চেষ্টা করবো। আমার মনে হয় এই 7.2 অধ্যায়ে মনে হয় আমরা প্রচুর অঙ্ক করলাম না, তুলনামূলক ভাবে আগের অধ্যায়গুলোর সাথে কম্পেয়ার করলে। জি স্যার। প্রচুর। এগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুলে যাবে। রিভিশনে আসা জরুরি। ঠিক আছে, সেকেন্ড পার্টটা যত দ্রুত শেষ হয়ে যাবে তত একটা প্যাটার্নের মধ্যে আসা যাবে।